প্রথমত হলো বিএনপি যদি জামাতকে সহযোগিতা না করে, আবারও বলতেছি, জামাতকে যদি দয়া না করে বিএনপি, তাহলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হবে। এর জন্য বিএনপিকে জাতীয় পার্টিকে সহযোগিতা করার প্রয়োজন নাই। তারা তাদের নিজের শক্তি, ক্ষমতা এবং গ্রহণযোগ্যতা এটা হয়ে যাবে। কেবলমাত্র বিএনপি পারে জামাতকে উদ্ধার করতে, এছাড়া তাদেরকে উদ্ধার করার মতো কেউ নাই। উপরে আল্লাহ আছে, আল্লাহ যেটা চাইবে সেটা হবে। কিন্তু বাস্তব পরিবেশে এখানে মাঠে বিএনপির সহযোগিতা ছাড়া জামাত প্রধান বিরোধী দল হতেই পারবে না, তাদের ওই গ্রহণযোগ্যতা নাই। জাতীয় পার্টি যদি বিরোধী দল হয় প্রধান, তাহলে টেকনিক্যালি বা আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা? ভাই, দেশের বড় একটা অংশের মানুষ জাতীয় পার্টিকে চায় বা আওয়ামী লীগকে এখনও চায়, এটাকে কেউ অস্বীকার করতে পারবে? আমি দুটো বক্তব্য দিতে পারি যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ, তাদেরকে উড়াই দেবো, নাই করে দেবো, হাওয়া করে দেবো, কিন্তু আওয়ামী লীগের নেতারা পালায় গেলেও এদেশে তাদের অনুসারীরা সবাই তো রয়ে গেছে। ব্যবসা বাণিজ্য সব চলছে, বিভিন্ন জনের সাথে সেট আপ দিয়ে দিচ্ছে, কোথাও এনসিপির সাথে সেট আপ, কোথাও জামাতের সাথে সেট আপ, কোথাও বিএনপির সাথে সেট আপ। তারা তাদের ইস্টাবলিশমেন্ট নষ্ট করেনি। এখনও মানে ধরেন 100 জন আওয়ামী লীগ নেতাও এখনও পদত্যাগ করেনি। তাহলে কি সব ইস্টাবলিশমেন্ট সেই রকম করে আছে? তার মানে কি তাদের পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট ওইরকম যদি থাকে, জনগণ যদি তাদের সঙ্গে থাকে, তাহলে মানে হলো গায়ের জোরে কেউ 8% ভোট 9% করতে পারবে, 10% করতে পারবে। কিন্তু আওয়ামী লীগের যে 20% 15%-এর ইস্টাবলিশমেন্ট আছে, জাতীয় পার্টির যে 2-3% ইস্টাবলিশমেন্ট আছে, এই 2-3%, 15-20%, এই 20% ইস্টাবলিশমেন্ট কোনো একদিকে মোড় দেবে। এই জন্যই বলতেছিলাম যে বিএনপি যদি আপনার হলো ধর তক্তা মারো পেরেগি স্টাইলে জামাতকে উপকার করতে চায়, তাহলে জামাত কিছু একটা করতে পারবে। এছাড়া জামাতের হ্যাডাম নাই কিছু করার। দেখেন, জামাতের যারা অনুসারী, জামাতের নেতাকর্মী, এরা এখনও আত্মবিশ্বাস পাচ্ছে না যে জামাত ক্ষমতায় যাবে, যে কারণে এখনও এরা নিজেদের পরিচয় প্রকাশ করেনি। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখেন, ওরা এখনও যারা শিবির আছে নিজেদের পরিচয় প্রকাশ করে না, এখনও করে না। তার মানে ওরা এখনও ভয় পায়, এখনও আতঙ্কে আছে। ওরা যেদিন গ্যারান্টি পাবে জামাত ক্ষমতায় আসবে, সেদিন ওদের পদ পদবি ঘোষণা করবে। এর আগ পর্যন্ত ওরা এখনও আতঙ্কে, ওরা এখনও সাধারণ শিক্ষার্থী হয়ে আছে। তো এই ধরনের দুর্বল আত্মবিশ্বাস নিয়ে জামাত শিবির কি করতে পারবে? কিছু করার আগে আগে হ্যাডাম নিজের গাছ দেখাতে হবে না? শিবিরের ছেলেপেলেকে যদি কোনো তুমি শিবির, ও ভয়ে আটকে ওঠে, কয় না আমি শিবির না, আমার এখানে শিবির করেছেন। শিবির এবং জামাত এখনও নিজের ছায়াকে দেখে নিজে ভয় পায়, এরা আতঙ্কিত হয়। তো যেগুলো প্রকাশ পাইছে, আলটিমেটলি জামাত তো ক্ষমতায় আসতেছে না, তো ওদের কি হবে এটাই আমি বুঝতেছি। ওরা তো আজীবন লুকায়া ছিল, হঠাৎ করে জোশের ঠেলায় প্রকাশ করে ফেলাচ্ছে নিজের পরিচয়। তো সামনে গিয়ে তো আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি ক্ষমতায় আসবে না, সামনে তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে। তাহলে যারা প্রকাশ করে ফেলছে এরা তো এখন টেনশনে পড়ে যাবে। ওই জন্য অর্ধেক এখনও প্রকাশ করেনি, অর্ধেক না বেশিরভাগই প্রকাশ করেনি। এবং শিবিরের ছেলেপেলে নিজেদেরকে শিবির পরিচয় দিতে খুবই মানে হলো লুজ ফিল করে। লুজ বুঝেন তো? লুজ। আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে প্রথমে 3টি দল, পরবর্তীতে 7টি দল। বাংলাদেশে তো আর 10টা দল না মাত্র। এই বাকি দলগুলো কি গ্রহণযোগ্যতা পাচ্ছে না প্রধান উপদেষ্টার কাছে? এক, দ্বিতীয়ত এই প্রধান উপদেষ্টার সাথে বক্তব্য, এখন তো ঈদের দিন চলতেছে, ওই জন্য প্রধান উপদেষ্টার অল্প হলেই চলে। 2টা দল, 3টা দল, 4টা দল। তো যখন আরো ভালো টেনশন শুরু হবে তখন হয়তো আমাদেরকে ডাকবে বা অন্যান্য দলকে ডাকবে। এতে তো বিপদে না পড়লে কারোর সাথে কোলাকুলি করে না। না বলে কি করবেন? আমরা কি এদেশের সন্তান না? আমাদের পূর্বপুরুষরা কি জীবন দেয়নি? মুক্তিযুদ্ধের পক্ষে তো আমাদেরকে বলতেই হবে, আমরা বাংলাদেশের পক্ষের মানুষ। আমরা ইন্ডিয়ার আগ্রাসন আমরা রুখে দিয়েছি, তার মানে পাকিস্তানকে কোলে নিয়েছে এরকম তো না, তাই না? ওটা পাকিস্তানের প্রতি যাদের প্রেম, তারা পাকিস্তান এবং ভারত পরিপূরক। হ্যাঁ, পাকিস্তান এবং ভারত একে অপরের পরিপূরক। তো আমরা এই কোনো পক্ষেই নাই, ঠিক আছে? এটাই আর কি।